আমি একটা কথা বলি আপনার সঙ্গে, কি মনে হচ্ছে বাইরে বেরোতে পারবেন? কি ভাই, ওই পচা জল, পচা জল, এই জলে পাড়া দিলে পাও খাইয়ে ফেলায়, শরীর খারাপ করবে। হ্যাঁ, এমনিতে শরীর খারাপ হবে। এখানকার যে রাজনৈতিক ব্যক্তিত্ব আছে বলছে নাকি এখানে আগে সিপিএম এর কাউন্সিলর ছিল বলে আমরা কাজ করতে পারি। আপনি বলুন তো, 14 বছর ধরে একটা সরকার আছে, জল নামাতে পারে না? ওরে জল নামাবে কি, মানে জল নামাবে কি? জল তো সব বইরার দিয়ে রেখে সরবরাহ হয়ে গেছে, ওই জলটা যাবে কোন দিকটা? গোটা বাংলার মানুষকে আমি প্রশ্ন করতে চাই, বিশেষ করে তৃণমূল সমর্থক হিসেবে রাজু ঘোষ রয়েছে। রাজু ঘোষ, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসেছিল, 3 বছর আগে আসেনি। 3 বছর আগে কাউন্সিলর চেঞ্জ হয়েছে, তো কি হয়েছে? কাজটা কেন করেননি বলুন? বারবার একটাই কথা বলছেন, তৃণমূলের কাউন্সিলর 3 থেকে 3.5 বছর ধরে রয়েছে। কাউন্সিলর ছাড়া কাজ করতে যায় না তো, মানে সরকার অন্যদের থাকতে পারে। মানুষের কাজ করে, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেয়নি কেন? কেন ব্যবস্থা নেয়নি? এটা জল নামাতে 3 বছরের ব্যর্থ। বলে দিন 3 বছরে ব্যর্থ তো? আমি ধরেই নিলাম খুব খারাপ কাজ করেছে সিপিএম এর কাউন্সিলর। আমি সামনে পেলে প্রশ্ন করতাম, পাচ্ছি না তো আপনাকে প্রশ্ন করছি। আরে শুনুন না, এক মিনিট, আপনি উত্তর দিন। যে পরিবারের আজকে শিশুটা মারা গিয়েছে, কেন মারা গিয়েছে? এটা দুর্ঘটনা, এর সাথে কাউন্সিলর ঘটনা, এটা দুর্ঘটনা, সম্পূর্ণ দুর্ঘটনা, এটা দুর্ঘটনা। অনুপম রয়েছে আমাদের প্রতিনিধি। অনুপম, তোমার কি মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের যখন বাড়িতে ঢোকেন, এই 1 হাঁটু জল যদি নোংরা জল পেরিয়ে ঢুকতে হতো, মমতা বন্দ্যোপাধ্যায় 3 বছর সময় নিতেন যে কাউন্সিলর চেঞ্জ হয়েছে, আরো 10 বছর যাক তবে জলটা নামবে? না দেখো, মুখ্যমন্ত্রী যদি কোথাও জেলায় সফরে যায়, সেখানে রাস্তা খারাপ থাকলে সেই দিন বা তার আগের দিনের মধ্যে রাস্তা প্যাচওয়ার্ক হয়ে যায়। আর এই 3 বছর এখানে জল জমবে, বৃষ্টি হবে, এটা তো স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ, মানছি বৃষ্টি হয়েছে, কিন্তু আগে থেকে তো প্রিকশন নেওয়া দরকার ছিল, তাহলে আর এই পরিস্থিতি হতো না। স্থানীয় কাউন্সিল পরিস্থিতি আমি দেখাই, কি পরিস্থিতি আমি দেখাই। যান চলাচল যে রাস্তায় গাড়ি চলার কথা, সেই রাস্তায় ভেলা চলছে। এই ভেলাটা তৈরি করেছে সাধারণ মানুষ, এই ভেলাটা তৈরি করেছে সাধারণ মানুষ যাতায়াতের জন্য, যাতায়াতের জন্য। আমাদের প্রতিনিধি অনুপম কি ছবি তুলে ধরেছে, দেখবো। ওইটা বাচ্চাদের খেলা করবে, মিথ্যা অপপ্রচার করবেন না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ড, বিরাটির দেবীনগর। আর এখানেই একজন বাচ্চা জলে ডুবে মারা গেল। আর স্থানীয় কাউন্সিলর বলছেন প্রবল বৃষ্টি, সেই বৃষ্টির কারণেই অতিরিক্ত জল, কিন্তু আসলে মানুষ ভুগছে। ছবিটা কি রয়েছে একটু দেখাবো। এই যে বাড়িটার ভেতরে আমরা ঢুকবো, এটারই ভেতরের দিকে ঘরের মধ্যে বাচ্চাটি পড়ে যায়, তারপরেই তার মৃত্যু হয়। এবং যেটা জানা যাচ্ছে যে পরিবার এই মুহূর্তে হাসপাতালে রয়েছে। কিন্তু ভেতরটার কী ছবি, ভেতরে এই মুহূর্তে আমরা যত যাব, গোটা বাড়ির মধ্যেই জল, রাস্তা পুরো হাঁটু সমান জল, বাড়ির ভেতরেও এই মুহূর্তে জলমগ্ন। আমরা দেখাবো একের পর এক সিলিন্ডার, সেই সিলিন্ডার জলের তলায় ডুবে রয়েছে। রান্নাঘর, এটা রান্নাঘরে যে সিলিন্ডার রয়েছে, সেই সিলিন্ডার জলের তলায় ডুবে, এবং এতটাই জল হয়ে রয়েছে যে সদ্যজাতের কথা বলা হচ্ছে, আর তার পক্ষে এই সারভাইভ করা এই জলের মধ্যে পড়ে গিয়ে কার্যত অসম্ভব। এই মুহূর্তে সেই ছবি দেখাবো, অত্যন্ত মর্মান্তিক ছবি। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে চেয়ার টেবিল সবটাই ডুবে রয়েছে, ঘরের মধ্যে জল, বিছানার ওপরে বাচ্চাকে নিয়েছিল, এখনও পর্যন্ত মশারির চাদর খোলা সম্ভব হয়নি। কোনো রকমে বাচ্চা পড়ে যাওয়ার সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয়, গোটা ঘরের ভেতরে জল। এবং এই জল স্থানীয়রা বলছেন গত 10 থেকে 15 দিন ধরে এখানে রয়েছে, এবং একেবারে নোংরা পরিস্থিতি, অত্যন্ত ভয়ানক। মরা মাছ আমরা দেখতে পাচ্ছি, সেটা ভাসছে এখানে। এবং এই বাড়ির ভেতরে 3টে ঘর, 3টে ঘরের মধ্যে শেষ যে ঘরে, সেখানেই বাচ্চাটিকে নিয়েছিল তার মা। ফলে এই মুহূর্তে ঘরের মধ্যে হাঁটু সমান জল, বাচ্চাটি পড়ে যায়, তারপর তাকে নিয়ে যাওয়া হয়। পাশের ঘরেই তাদের আত্মীয়রা রয়েছেন, আমি একটু কথা বলবো এবং তাদের কাছ থেকে জানবো। দিদি, কতদিন ধরে জল এখানে? 1 মাস ধরে জল। এই বাচ্চাটি, তার মা আপনার কে হয়? আমিও কাকি হই, আমার যা হয়। বাচ্চাটার বয়স কত? 5 মাস। না, ও ঘুমাচ্ছিল, ওকে ওর মা রেখে বাথরুমে গেছিল, দূরে এসে দেখে জলে পড়ে রয়েছে। ঘরের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে জল কার্যত হাঁটু সমান জল, কোথাও হাঁটুর কাছাকাছি জল। এই পরিস্থিতি, সিলিন্ডার ডুবে আছে রান্নাঘরে। এখন প্রশ্ন হচ্ছে, এই জল বেরোনোর রাস্তা কী? স্থানীয় কাউন্সিলর বলছেন এখানে যদি পাম্পও বসানো হয়, তাহলে সেই পাম্পিংয়ের মাধ্যমে জলটা ফেলা হবে কোথায়? যদি আগে ভাগে ব্যবস্থা নেওয়া যেত, যদি নিকাশি নিয়ে আরও বেশি সচেতন হতো স্থানীয় প্রশাসন, পুরসভা এবং যারা স্থানীয় বিধায়ক মন্ত্রীরা রয়েছেন, তারা যদি আরও বেশি সচেতন হতো, তাহলে এই জল হয়তো জমতই না। এই প্রশ্নটাই অনেকে করছেন। শেষ খবর পাওয়া অনুযায়ী যে বাচ্চাটি মারা গিয়েছে, পোস্টমর্টেম হবে, ফলে এর দায় কে নেবে? ক্যামেরায় পার্থসারথী রায়ের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, দেবীনগর।
বিরাটি। এই সময় আমাদের সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।